বিএনপির ঘোষণা বাকি থাকা ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরও জানতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাচ্ছি। সহকর্মী আরিফিন শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফিন, বাকি ৩৬টি আসন কারা পেলেন, একটু বিস্তারিত জানান আমাদের। ধন্যবাদ। মূলত বিএনপির যেই এর আগে ২৩৬ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, যদি ২৩৭টি ঘোষণা করা হয়েছিল, একটি মাদারীপুর এক আসনটি প্রস্তাবিত করা হয়েছে। সেই এক মাদারীপুর এক সহ নতুন করে আরও মোট ৩৫টি আসন, যদি বলি মোট ৩৬টি আসন ঘোষণা করা হলো। এবং সেখানে মূলত যারা ২০১৮ সালে নির্বাচন করেছেন কিংবা ২০০৯ সালে নির্বাচন করেছিলেন, সেই প্রার্থীদেরকেই মোটামুটি সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। যদি ছোট্ট করে আপনার কয়েকটি আসনের কথা বলতে পারি, যে দিনাজপুর ৫ AK M কামরুজ্জামান, ঠাকুরগাঁ ২ আব্দুল সালাম, নোয়াগাঁ ৫ জাহিদুল ইসলাম ধুলু, নাটোর ৩ আনোয়ারুল ইসলাম এবং সিরাজগঞ্জ ১ সেলিম রাজা, যশোর ৫ মোহাম্মদ ইকবাল হোসেন এবং নড়াইল ২ মনিরুল ইসলাম, খুলনা ১ আমির এজাজ খান, পটুয়াখালী ২ শহীদুল আলম তালুকদার, বরিশাল ৩ জয়নুল আবিদিন, জালকাঠি ১ রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল ৫ সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ ৪ আব্দুল ওয়াহাব আখুন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ ১ মোহাম্মদ মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ ৫ শেখ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ ১ SM জিন্না কবির, মুন্সিগঞ্জ ৩ কামরুজ্জামান রতন, ঢাকা ৭ হামিদুর রহমান, ঢাকা ৯ হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ১০ শেখ রবিউল আলম রবি, ঢাকা ১৮ SM জাহাঙ্গীর হোসেন, গাজীপুর ১ মোহাম্মদ মুজিবুর রহমান, রাজবাড়ী ২ হারুনুর রশিদ, ফরিদপুর ১ নাসরুল ইসলাম, মাদারীপুর ১ যেটি এর আগে বিএনপি প্রার্থী পরিবর্তন করেছিল, কামাল জামাল মোল্লা সেখানে প্রার্থী ছিলেন, সেই জায়গায় নাদিরা আক্তার নামে নতুন একজন প্রার্থী দেওয়া হয়েছে। মাদারীপুর ২ জাহানদার আলী খান, সুনামগঞ্জ ২ নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ ৪ নুরুল ইসলাম, সিলেট ৪ আরিফুল হক চৌধুরী সিলেটের সাবেক মেয়র, হবিগঞ্জ ১ সেখানে রেজা কিবরিয়া, ঠিক একদিন আগেই তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন, তিনি সেখানে নমিনেশন পেয়েছেন। এবং এর বাহিরে বিএনপি মহাসচিব জানিয়েছেন যে তালিকা রয়েছে, সেই তালিকায় এবার খুব একটা পরিবর্তন আর সম্ভাবনা নেই। আর বাকি যে আসনগুলো রয়েছে, অর্থাৎ ২৭২টি আসনেই মূলত বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো জোটের সঙ্গে আসন ভাগাভাগি হওয়ার পর সেগুলোতে সে ঘোষণা করা হবে। যদিও এই তালিকায় জোটের বেশ কয়েকটি জায়গায় বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল, অর্থাৎ স্পষ্ট বিএনপি বড় আকার যে জোট করছে সেই জোটের অনেকাংশেই তারা এবার ছাড় দিচ্ছে না। বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ আরিফিন।